নমস্কার বন্ধুরা, কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই মুহূর্তে চতুর্থভাবে কিন্তু বৃশ্চিক রাশিতে রাহু অবস্থান করে রয়েছে। তবে দশমভাবে মঙ্গল এবং অষ্টমে বৃহস্পতি। এই রকম একটা সিচুয়েশানে বৃশ্চিক রাশির পঞ্চমে শনিদেব তিনি কিন্তু বক্রী হয়ে রয়েছেন। ফলে কর্মক্ষেত্রে, পেশার ক্ষেত্রে বা ইমোশনের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আমরা কিন্তু আশা করতে পারি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের মধ্যে। জীবনে নতুন মানুষ কিন্তু আসতে পারেন। জীবনের বেশ কিছু টক্সিক রিলেশনশিপ, সেখানে একটা ব্রেকআপেরও সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম ভাব হলো দশমের অষ্টম, তাই কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের সংযোগ এটা কিন্তু আমরা আশা করতে পারি। এরই সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে, পঞ্চম ভাব নির্দেশ করে আপনার সন্তান, তাই সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে এই বিষয়গুলির ওপরে একটু খেয়াল কিন্তু আপনাদের অবশ্যই রাখতে হবে। সন্তানের জীবনে যাতে কোনো রকম অস্থিরতা না আসে, তার জন্য একটা ব্যাপক প্রচেষ্টা সেটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি সেটা কিন্তু দেখা যেতে পারে, কিন্তু ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কিছুটা হঠকারিতা সেখানে কিন্তু নেওয়া যাবে না। পঞ্চমভাবে বক্রী শনিদেবের কারণে আপনি কিন্তু কিছুটা প্রাপ্ত হতে পারেন, তাহলে সেখানে কিন্তু একটা ম্যাসিভ ইনকাম, অর্থাৎ যেখানে একটা প্রাপ্তির যোগ ঘটবে, সেখানে একটা বড়সড় প্রাপ্তির যোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। অনেকটা প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ই দেখতে পাওয়া যাচ্ছে। আগামী 13ই জুলাই শনিদেব কিন্তু বক্রী হতে চলেছেন। মীন রাশিতে শনির এই বক্র গতি, তাই এই বিপরীতমুখী গতি এটা কিন্তু প্রত্যেক রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু কম বেশি প্রভাবিত করবে। আজকের আমরা আলোচনা করব বৃশ্চিকের বিষয়ে। বৃশ্চিকের ক্ষেত্রে পঞ্চমভাবে এই ঘটনাটি ঘটতে চলেছে, অর্থাৎ অত্যন্ত সেন্সিটিভ ঘর এই 5 নম্বর ঘরটি, এবং মীন রাশির সেও কিন্তু ভীষণভাবে সেন্সিটিভ, ভীষণ ইমোশনাল। এই জায়গাতে শনিদেব তিনি কিন্তু বক্রী হচ্ছেন, এটা কিন্তু একটা খুব একটা টাফ ক্ষেত্র। সুতরাং এই যে কিছুটা প্রভাব কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের ওপরে পড়বে, এটা কিন্তু নিশ্চিত। কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার চতুর্থভাবে অবস্থান করে রয়েছেন রাহু, তবে দশমভাবে মঙ্গল এবং অষ্টমে বৃহস্পতি। এরকম একটা সিচুয়েশান কিন্তু বৃশ্চিক রাশির পঞ্চমে শনিদেব তিনিও কিন্তু বক্রী হচ্ছেন। ফলে কর্মক্ষেত্রে, পেশার ক্ষেত্রে বা ইমোশনালের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আমরা কিন্তু আশা করতে পারি। সাধারণত এই পরিবর্তনটা কিছুটা কনফিউজড বা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষরা তারা তাদের ক্ষেত্রে যে মুভমেন্টটাকে আনবে, সেক্ষেত্রে আমরা অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট সেটা কিন্তু দেখতে পাবো। তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, কিছু কিছু ক্ষেত্রে একটু ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আসতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে এই ইম্প্যাক্টটা কিন্তু পজিটিভ হিসাবেও আসতে পারে। প্রত্যেকটি বিষয় হলো রিলেশনশিপ, প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসছে, জীবনে নতুন মানুষও আসতে পারে, এবং জীবনে বেশ কিছু টক্সিক রিলেশনশিপের মাধ্যমে আপনার ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। অনেক দিন ধরে ভাবছিলেন আর এই রিলেশনশিপটাকে কমিটেড করা যাচ্ছে না, তবে সেই জায়গা থেকে বেরিয়ে আসা এই বিষয়টা কিন্তু অবশ্যই করা যেতে পারে এই সময়টার মধ্যে। সেই ক্ষেত্রে কিন্তু এই রিলেশনশিপ থেকে অবশ্য বেরিয়ে আসা যেতে পারে। এই রিলেশনশিপ থেকে বেরিয়ে এসে নতুন করে ভাবনা চিন্তা করে একটা নতুন কিছু করার সুযোগ, এটাকে একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট এটা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির মানুষের ক্ষেত্রে কিছু কিছু সময় রিলেশনশিপটা অনেকটাই বেশি বাড়তে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তার সম্ভাবনা সেটা তো অবশ্যই রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে। কর্মব্যস্ততায় বৃশ্চিকের ক্ষেত্রটা অনেকটাই বাড়বে। পঞ্চম ভাবে হলো অষ্টম, তাই কর্মক্ষেত্রে একটা কর্ম পরিবর্তনের সংযোগ সেটাও কিন্তু আমরা আশা করতে পারি। কর্মক্ষেত্রে কর্মস্থান পরিবর্তনের একটা সুযোগ সেটাও কিন্তু আসতে পারে, এবং কর্মক্ষেত্রে একটা প্রমোশন, ট্রান্সফার ইত্যাদির একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। খেয়াল রাখতে হবে যে যে কোনো ক্ষেত্রে যার সঙ্গে আপনারা পরিশ্রম বা কমিটেড রয়েছেন, সেখানে আপনার দাসত্ব কিংবা কর্ম যেটা করছেন সেখানে কিছুটা অ্যাক্টিভিটিভাবে আপনাকে কাজ অবশ্যই করতে হবে। কিন্তু পঞ্চমভাবে বৃহস্পতির বক্রতা আপনার পরিশ্রমটাকে কিছুটা বাড়িয়ে তুলবে, পজিটিভ রেজাল্ট এনে দেবে, এবং আর্নিংয়ের ক্ষেত্রে সাকসেস ক্ষেত্রটা অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু মানুষ কোনো কোনো বিষয়ে লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করে যাচ্ছিলেন, বেশ কিছু তারা অনেক কিছু কাজকর্ম করছিলেন, চেষ্টা করে যাচ্ছিলেন, আলটিমেটলি সাকসেস কিন্তু আসছিল না। এই শনিদেবের বক্রগতির সময়কালে সেই সাকসেসটা কিন্তু আসতে পারে।
এরপর আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই বক্রগতি কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিনই বা আমরা এই বক্রগতি দেখতে পাবো। শনিদেব তিনি বিক্রি হচ্ছেন 31শে জুলাই 2025 রবিবার সকাল 9:36 থেকে এবং তার এই বক্রগতির কমিউনিটি করবে ঠিক 24শে নভেম্বর 2025 শুক্রবার সকাল 9:20 পর্যন্ত, অর্থাৎ এক্স্যাক্টলি 138 দিন পর্যন্ত শনিদেব এই বক্রগতিতে অবস্থান করে থাকছেন। এবং আমরা ইতিমধ্যেই জেনেছি 2025 হলো পরিবর্তনের বছর এবং এইগুলি ম্যাসিভ গ্রহ সঞ্চার বা ম্যাসিভ পরিবর্তন এই 2025-এই আমরা দেখতে পাবো। কিন্তু কিছু কিছু সাধারণ কোনো বছর একসাথে এতগুলি পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যায় না। কোনো কোনো বছরে শনি দেবতার ক্ষেত্রে পরিবর্তন করেন, কোনো কোনো বছর রাহু, কোনো বছর বৃহস্পতি, কিন্তু এই বছরটা তিনটি গ্রহ শনি, রাহু, বৃহস্পতি, মঙ্গল প্রত্যেকেই তারা কিন্তু জায়গা পরিবর্তন করছেন এবং এই ম্যাসিভ চেঞ্জ এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে শনি, মঙ্গল, রাহু ইত্যাদির সম্পর্ক একটা কিন্তু রেগুলার রেষারেষির অবস্থায় আমরা দেখতে পাই না, কিন্তু এই বছর সেটা আমরা দেখতে পাওয়া যাচ্ছে। শনিদেব মীন রাশিতে, তারই উপরে রাহুর দ্বাদশ দৃষ্টি, অন্যদিকে মঙ্গল তার অষ্টম দৃষ্টি থাকবে। এরপরে অর্থাৎ 24শে জুলাইয়ের পর মঙ্গলের সপ্তম দৃষ্টি সেটাও কিন্তু চলতে থাকবে শনির ওপরে। সুতরাং এই সময় মঙ্গল, রাহু, শনির কম্বিনেশনে তার সঙ্গে বৃহস্পতির যে একটা সম্পর্ক, এই বিষয়গুলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এরপর আমরা প্রত্যেক বছর দেখতে পাবো না এরকম। যাই হোক না কেন, অল্প বিস্তর সাবধানতা আপনাদের কিন্তু অবশ্যই গ্রহণ করতে হবে। খেয়াল রাখতে হবে পঞ্চম ভাব কিন্তু ভীষণভাবে সেনসিটিভ একটা হাউস এবং এই প্রেমিক প্রেমিকা এদের মধ্যে সম্পর্ক, এদের সুস্থতা এবং এই সব বিষয়গুলি ভীষণভাবে নির্দেশ করে। বৃশ্চিকের উপরে এর একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমরা আসতে দেখতে পাবো। এরই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে পঞ্চম ভাব নির্দেশ করে আপনার সন্তানের শরীর স্বাস্থ্য, এইসব বিষয়গুলি নিয়ে। এই বিষয়ে আপনাদেরও একটু খেয়াল রাখতে হবে সন্তানের জীবনে যাতে কোনো রকম অস্থিরতা না আসে, তাদের জন্য একটা ব্যাপক প্রচেষ্টা, একটা অবশ্যই প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে করতে হবে। পারিবারিক ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে, কিন্তু ডিসিশনের ক্ষেত্রে একটা হঠকারিতা নিয়ে আসতে চলেছেন আপনারা। অনেকটি বিষয় খেয়াল রাখতে হবে। পঞ্চম ভাব হলো ফাটকা একটা ইনকামের ভাব, অর্থাৎ একটা হঠাৎ প্রাপ্তির যোগ, একটা হঠাৎ টাকা পয়সা আসার যোগ এটা কিন্তু আপনাদের মধ্যে ঘটতে পারে। যদি এই ধরনের কোনো কিছু ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতির সংযোগ সেটা কিন্তু অবশ্যই অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। পঞ্চমভাবে বক্রী শনিদেব এই ধরনের বিষয়গুলি দিতে পারে এবং যদি পঞ্চমভাবে বক্রী শনিদেবের কারণে আপনি কিছু প্রাপ্ত করে থাকেন তাহলে সেই কিন্তু একটা ম্যাসিভ ইনকাম হবে, অর্থাৎ যে প্রাপ্তি যোগটা ঘটবে সেটা কিন্তু একটা বড় সড়ো প্রাপ্তি যোগ, অর্থাৎ অনেকটাই টাকা পয়সা ইনকামের সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেটা কিন্তু এই সময়টার মধ্যেই দেখতে পাওয়া যাবে। সিস্টেমেটিক ইনভেস্টমেন্টের প্ল্যান কিংবা শেয়ার মার্কেটে যারা টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা উন্নতির সুযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শরীরটা কিন্তু এই সময় কিছুটা দুর্বল থাকবে। ইমিউনিটি সিস্টেম একটা কিন্তু ঘাটতি বা দুর্বলতা সেটা কিন্তু আপনাদের মধ্যে খুব পরিমাণে কাজ করবে। খুব প্রয়োজনীয় কোনো জিনিসপত্র কিংবা খুব শখের কোনো জিনিসপত্র সেগুলি হারিয়ে যাওয়ার সংযোগ সেটা কিন্তু তৈরি হতে পারে। খেয়াল রাখতে হবে আপনার এই সময় ইউজ করা জিনিসপত্রগুলি, সেটা ল্যাপটপ হতে পারে, মোবাইল হতে পারে, যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল জিনিসপত্র। তার সাথে সাথে খেয়াল রাখতে হবে এই সমস্যা কোনো রকম জিনিসপত্র চুরিও যাওয়া যেতে পারে। আপনার সংগ্রহণের কোনো জিনিসপত্র সেক্ষেত্রে সেটা আপনার কোনো আশাকৃত জিনিসপত্র সেটা কিন্তু একটা চুরি যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। যে কোনো রকম অ্যাগ্রেসিভ মুভমেন্টের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতার মধ্যে আপনারা পড়তে পারেন। ঠান্ডা লাগার কারণে কিছুটা অশান্তি বাড়তে পারে। দামি জিনিসপত্র একটু সাবধানে রাখার চেষ্টা সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে। খেয়াল রাখতে হবে সমস্যা কিন্তু বহু দিক থেকেই আসবে, কিন্তু সমস্যা সমাধানের সূত্র সেটা কিন্তু আপনারই হাতে। সমস্যার প্রসার বা সমস্যাটাকে উপলব্ধি করে যদি আপনি ঠিক করতে পারেন সেক্ষেত্রে সমাধান কিন্তু অবশ্যই হয়ে যাবে। তাই ম্যাক্সিমামভাবে আপনি
যথাযথভাবে আপনার যে সমস্যা আসবে সমস্যাটাকে নির্মূল করার চেষ্টা করুন। এই ছিল আজকের বৃশ্চিক রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় হনুমানজির জয়, জয় শনি মহারাজের জয়।